আসসালামু আলাইকুম টেকমেন্টর থেকে ইকরামুল ইসলাম আবারও হাজির হলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব কিভাবে সিনেমেটিক লুক দিতে হয় একটি টেক্সটকে, অর্থাৎ কোনো একটি মুভিং অবজেক্টের পিছনে টেক্সট রেখে এটাকে সিনেমেটিক লুক দিতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি প্রথমেই টাইপ টুল দিয়ে একটি টেক্সট লিখে নিচ্ছি। ওকে, টেক্সটটি আমি অবজেক্টের যে পজিশনে রাখলে আমার দেখতে সুবিধা হবে ঠিক সেই পজিশনে রাখছি। এরপর এই টেক্সটটাকে আমি পুরো ভিডিও জুড়ে দিয়ে দিচ্ছি। আমি যতটুকু জায়গা প্রয়োজন আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ভিডিওটি বা টেক্সটটি রাখবেন। এরপর টেক্সটটার যদি কোনো ধরনের ফন্ট অথবা কোনো ধরনের কালার ইত্যাদি চেঞ্জ করতে হয় তাহলে আমরা এসেনশিয়াল গ্রাফিক্স থেকে এই অপশনগুলো পেয়ে যাব, অথবা ইফেক্ট কন্ট্রোল থেকেও টেক্সট যে অপশনটি আছে এখানে আমরা কিন্তু এই কালার চেঞ্জ, ফন্ট চেঞ্জ ইত্যাদি অপশনগুলো পেয়ে যাব। ওকে, এখন আমি চাচ্ছি আমাদের অবজেক্টটার পিছনে টেক্সটটা চলে যাক। সেটার জন্য কি করতে হবে? মাস্কিং করে নিতে হবে। আমি টেক্সট অপশনটি সিলেক্ট রেখে ইফেক্ট কন্ট্রোল থেকে আবার টেক্সটটাকে যখন আমরা ওপেন করব এখানে তো আমরা কালার চেঞ্জের অপশনগুলো পাবোই, সাথে সাথে আমরা মাস্কিংয়ের অপশনটাও পেয়ে যাব। তো আমরা মাস্কিং করব, গত টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম 3টা মাস্কিং আমাদের টুল আছে। আমরা পেন টুল দিয়ে কাজটি করব। পেন টুল সিলেক্ট করে নিব। তার আগে কিছু সেটিংস আছে, সেই সেটিংসটা আমরা ঠিক করে নিচ্ছি। মাস্কিংয়ের জন্য মাস্ক ফেদার আমি গত পর্বেও বলেছিলাম যে 1 থেকে 10-এর মধ্যে, তো আমি সাধারণত 5 রাখছি। এবং এরপর মাস্ক পাথ যে অপশনটি আছে এখান থেকে আমরা একটা কি ফ্রেম অ্যাড করে নেব এবং মাস্কটা সিলেক্ট করে নিতে হবে। মাস্ক সিলেক্ট না করলে আমরা কিন্তু এই পেন টুলটা অবজেক্টের উপরে পাবো না। এরপর আমি ঠিক চাচ্ছি যে এর পিছনে আমাদের অবজেক্টটির পিছনে টেক্সটটা চলে যাক। সেটার জন্য আমি মাস্কিং শুরু করব, আমাদের অবজেক্ট মুভিং অবজেক্টটাকে মাস্কিং করব। খুবই সিম্পলভাবে আমি দেখাচ্ছি, আপনারা এটাকে খুব সময় নিয়ে একটু কাজ করবেন, তাহলে স্মুথলি কাজটা করতে পারবেন। তো আমি এটাকে র্যান্ডম একটা শেপ দিয়ে নিচ্ছি। ওকে, এটা হচ্ছে আমাদের টেক্সট সম্পূর্ণটা, যতটুকু টেক্সট আছে এই পর্যন্ত আমি এটাকে সিলেক্ট করে নিলাম। এরপর এটাকে ইনভার্টে ক্লিক করব। ইনভার্টে ক্লিক করলে এই আমাদের টেক্সটটা কিন্তু অলরেডি পিছনে চলে গেল মাস্কিং হয়ে। এখন আমি এর আগেও বলেছিলাম যে আমরা একটা বা দুইটা করে ফ্রেম, এখানে আমি যদি এটা সিলেক্ট করি এটাতে ক্লিক করলেও আমাদের ফ্রেম আগাবে, অথবা আমি যদি মাউস পয়েন্টারের হুইলটা একটু আপ অথবা ডাউন করি তাহলে কিন্তু এই ফ্রেমটা আমাদের 1-2 করে আগাবে। তো আমি একটা করে স্টেপ নেব আর এখানে একটা করে কি ফ্রেমের কাজগুলো করব। তো একটু আগাচ্ছি আর আমি এটাকে একটু সরিয়ে নিচ্ছি, মুভ করে নিচ্ছি। ওকে, আপনারা এখানে দেখবেন নতুন একটা করে কি ফ্রেম অ্যাড হচ্ছে। খুব বেশি যেন না হয়, একটা করে স্টেপ নেব আর আমরা এটাকে অ্যাডজাস্ট করব। আমি এটা মাউসের হুইল দিয়ে কাজটি করছি, আপনারা ইচ্ছা করলে এই স্টেপ ফরওয়ার্ড 1 ফ্রেম করে করে কাজটা করতে পারেন। আমি একটু দ্রুত করে নিচ্ছি আর এটাকে আমি বারবার বলছি আপনারা একটু সময় নিয়ে এই মাস্কিংটা ঠিক করে নেবেন, পজিশনটা ঠিক করে নেবেন, তাহলে অনেক স্মার্ট হবে এই প্রজেক্টটি। আমি যখনই এটার কাজ করছি আপনারা খেয়াল করবেন নতুন একটা করে কিন্তু এখানে কি ফ্রেম অ্যাড হয়ে যাচ্ছে। এই কি ফ্রেমগুলোই আবার আমরা ইচ্ছা করলে পরবর্তীতে অ্যাডজাস্টও করতে পারবো কোথাও যদি মিস্টেক হয়। ওকে, একইভাবে একটু করে আগাবো আর এই পজিশনগুলো, মুভিং যে পজিশনটা আছে এটা আমরা ঠিক করে নিব। একটু সাবধানে, আমি একটু সময় কম নিয়ে কাজটা করছি আপনাদের দেখার সুবিধার্থে, যাতে আপনারা খুব দ্রুত কাজটা দেখতে পারেন। আপনারা একটা একটা করে স্টেপ ফরওয়ার্ড করে করে একটা একটা করে ফ্রেম কাজ করবেন, তাহলে জিনিসটা অনেক স্মুথ হবে।
আমাদের মোটামুটি টেক্সটটা শেষ। টেক্সট শেষ হয়ে গেলে আমাদের কাজও শেষ। আমরা এটাকে দেখব এখন কি অবস্থা। জি, অলমোস্ট হয়ে গেছে। এটাকে যদি আমার মনে হয় যে কোনো একটি অংশ আমার ভুল হচ্ছে বা কোথাও মিস্টেক হচ্ছে, তাহলে একইভাবে এই টেক্সটটাকে সিলেক্ট রেখে আবার মাস্কিং ক্লিক করব, তাহলে এই অপশনটি চলে আসবে। আমার যদি মনে হয় যে এখানে একটু মিস্টেক আছে, তাহলে এটাকে আমি একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারবো, কোনো অসুবিধা নেই। আমরা প্রথমে একবার র্যান্ডম করে দেখব, এরপর যে মিস্টেকগুলো আছে সেগুলো আস্তে আস্তে আমরা এগুলো সলিউশন করব। এখানে আমি একটু দ্রুত করে গেছি, এই জন্য এখানে কিন্তু মনে হচ্ছে যে ব্যাকটাকে পরে দেখাচ্ছে। এভাবে যখন আমাদের কাজটি শেষ হয়ে যাবে, এখানে আরেকটু কাজ আছে, হ্যাঁ, কাজটি যখন শেষ হয়ে যাবে তখন আমরা এটাকে যদি অন্য কোথাও সিলেক্ট করি, মাউস পয়েন্টারটা চলে যাবে। এটি হচ্ছে চমৎকার একটি সিনেমেটিক টেক্সট ইফেক্ট। আমরা এটাকে যদি ইনভার্টেড না করে, ইনভার্ট সিলেক্ট না করি, তাহলে কি হবে সেটাও আমি বলে দিচ্ছি। ভিডিওটি যে যদিও আমি পিছনের অপশনটুকু সিলেক্ট করেছি, পিছনের এই কার্ভটুকু, তো যদি আমি ইনভার্ট না করি তাহলে কি হবে, এটা যখনই আমি যে যতটুকু জায়গা সিলেক্ট করেছি ততটুকু জায়গা যখন পার হবে এটাকে হাইড করে দেবে, অর্থাৎ বিপরীত হয়ে যাবে। একটু দেখেন, বিষয়টা হচ্ছে যে আমি যে জায়গাগুলো কিছুক্ষণ আগে মাস্কিং করেছি সেই জায়গাটা যখন এই টেক্সটের উপর দিয়ে চলে যাবে তখন টেক্সটটা হাইড হয়ে যাবে। তো আমরা ওকে, এটাকে আমরা ইনভার্ট করে নিয়েছি। ইনভার্ট করার কারণ হচ্ছে আমরা পিছন সাইডটা আমরা কিন্তু কি করছি, সিলেক্ট করেছি। আমরা যদি ইনভার্ট না করি তাহলে ফ্রন্ট সাইডটা আমরা সিলেক্ট করলে কি হবে, তখন যখন সে সামনে চলে আসবে একটা করে লেখা মুছে যাবে, একটা করে টেক্সট মুছে যাবে। তো আপনারা ইচ্ছা করলে আপনাদের পছন্দ অনুযায়ী দুইটাই করতে পারেন। তো আমি ইনভার্টটা দেখাচ্ছি, আপনারা অবশ্যই ইনভার্ট ছাড়াটা আপনারা একটু নিজেরা প্র্যাকটিস করে নেবেন। আশা করি আজকের টিউটোরিয়ালটিও আপনাদের ভালো লেগেছে। আমাদের চ্যানেলে আরও নতুন নতুন প্রিমিয়ার প্রোর অনেক টিউটোরিয়াল আসবে। আপনারা কি টিউটোরিয়াল দেখতে চান, প্রিমিয়ার প্রোর কোন অপশনগুলো দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।